হ্যালো ভিউয়ার্স, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অমিতস রিডিং রুম। আজ আমরা এসএসসির কিছু আপডেট নিয়ে এসেছি। আপনারা জানেন এসএসসি নিয়ে বর্তমানে বড় ধরনের একটা অস্বস্তির পড়েছিলেন সরকার। কিছুদিন আগে ইসলামপুরের ঘটনা আপনাদের কারোর অজানা নেই হয়তো। তা আসুন আজকে আমরা প্রথমে জেনে নিই এসএসসিতে বর্তমান পরিস্থিতি কী এবং পরবর্তীতে কী হতে পারে। দেখুন, ইসলামপুরের ঘটনার পর মাননীয় শিক্ষামন্ত্রী গত পরশুদিন বিকাশ ভবনে একটি মিটিং করে ডিআইদের নিয়ে। সেই মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়, 5 থেকে 12 পর্যন্ত সমস্ত স্কুলে পুনরায় ভ্যাকান্সি রিচেক হবে। কারণটা বলে দিই, কারণ পিজিতে যে ভ্যাকান্সি কনভার্ট করা হয়েছিল, অর্থাৎ উর্দু এবং সংস্কৃত টিচারের ভ্যাকান্সি না থাকা সত্ত্বেও সেখানে রিক্রুটমেন্ট করা হয়, সে ব্যাপারে আমরা যাচ্ছি না। কারণ হচ্ছে যেটা হয়ে গেছে সেটা হয়তো তাড়াহুড়োতে ভুল হয়েছে। যাই হোক, যেখানে যেটা বর্তমানে যে পরিস্থিতি আছে, 9-10-এর যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া সেটা আপাতত বন্ধ। যেটা হাতে পেয়ে গেছে তারা জয়েন করতে পারেন, কিন্তু যারা এখনও হাতে পাননি তাদের তাদের সব কিছু বন্ধ রাখা হয়েছে। আর যেটা বলা হচ্ছে যে পিজির ক্ষেত্রে কিছু গণ্ডগোল আছে। আমাদের সকলকে জানিয়ে রাখি যে পিজির ক্ষেত্রে কারো অ্যাপয়েন্টমেন্টে কোনো গণ্ডগোল থাকে, আপনি আপনার হেডমাস্টারকে দিয়ে সেটা একটা চিঠি লিখে সে ডিআইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনি পর্ষদে গিয়ে এটা ঠিক করে নিন। কারণ পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো ভুল থাকলে বড় সমস্যা হতে পারে, কারণ বর্তমানে যে পরিস্থিতি চলছে। আর বলে রাখি, প্রত্যেকে যারা জয়েন করে ফেলেছেন এবং যারা জয়েন করবে প্রত্যেক ভ্যাকান্সিতে রিচেক হবে। কারণ কে কোন ভ্যাকান্সিতে জয়েন করেছে সেটা সঠিকভাবে সরকার জানতে চাইছে, যাতে পরবর্তীতে কোনো গণ্ডগোল না হয়। এটা একটা কথা বলতে পারি, কারণ হচ্ছে এসএসসি যে দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট করতে চাইছিল, এর একটা কুফল হতে পারে এই যে ভ্যাকান্সি গণ্ডগোলটা। তো সমস্ত ডিআইদের মাননীয় শিক্ষামন্ত্রী 5 অক্টোবরের মধ্যে ভ্যাকান্সি লিস্ট জমা দিতে বলেছে বিকাশ ভবনে। তারপরে ডিসিশন নেওয়া হবে, তারপর একটা মিটিং হবে, সেই পর ডিসিশন নেওয়া হবে যে 9-10-এর যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা পুজোর আগে কন্টিনিউ হবে কি হবে না। আমাদের বলে রাখি, 9-10-এর কিন্তু ওয়েটিংদের জন্য যে কাউন্সিলিং হওয়ার কথা ছিল সেটা পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা পুজোর পর হতে পারে। আর একটা কথা বলে রাখি যে 11-12-এর যে থার্ড কাউন্সিলিং সেটা কিন্তু 9-10-এর ওয়েটিংয়ের আগে হতে পারে। 9-10-এ যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা খুব একটা চোখে পড়া যাচ্ছে না, যেটা খবর পেয়েছি। 11-12 কিছু সমস্যা আছে, সেগুলো সরকার ঠিক করার চেষ্টা করছে। এবার আসা যাক ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন নিয়ে। দেখুন, ওয়ার্ক এডুকেশনে কিন্তু রেজাল্ট তৈরি আছে, সেটা এই মাসেই রেজাল্ট বার করার কিন্তু কথা ছিল, কিন্তু ওটা সে একই প্রবলেম, ভ্যাকান্সি প্রবলেম, রিচেক করা হচ্ছে। এই ভ্যাকান্সি রিচেক প্রবলেম যতদিন মিডলে ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়তো হবে না। আশা করা যায় পুজোর পরে হয়তো ওয়ার্ক এডুকেশনের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, যেহেতু প্রত্যেক ভ্যাকান্সিতে রিচেক চলছে, তাই আপাতত স্থগিত আছে। এবার আসা যাক কেস নিয়ে, বেঙ্গলির কেস নিয়ে। দেখুন, বেঙ্গলির যে কেসটা সেটা হচ্ছে সাধারণত যতদিন না মিটছে ততদিন কিন্তু এসএসসি কিছু করার নেই। এসএসসি যদি কেসটা মিটার সঙ্গে সঙ্গে বেঙ্গলি কাউন্সিলিং শুরু হবে। এবার আসা যাক আপার প্রাইমারির ক্ষেত্রে। দেখুন, আপার প্রাইমারিতেও পুজোর পরে শুরু হওয়ার কথা আছে। আশা করা যাচ্ছিল যে 11, 12, 9, 10 পুজোর আগে শেষ হয়ে যাবে এবং তারপরেই পুজোর পরেই ওয়ার্ক এডুকেশন এবং আপার প্রাইমারি ধরবে, কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার ফলে আপাতত কিছুটা পিছিয়ে যাবে। যেহেতু ভ্যাকান্সি রিচেক চলছে, আপনাদের বললাম আপার প্রাইমারিতে চলছে, কিন্তু নতুন করে কোনো ভ্যাকান্সি অ্যাড হবে না। ঠিক আছে, নতুন করে কোনো ভ্যাকান্সি অ্যাড হবে না, যেটা আছে সেটাই থাকবে। আর যে কাউন্সিলিং রিচেক হচ্ছে, এই যে ভ্যাকান্সিটা যে কাউন্ট করা হচ্ছে, এটা পরবর্তী এসএসসির ক্ষেত্রে অনেকটা সুবিধা দেবে। আশা করা যায় এসএসসি জানুয়ারি নাগাদ বার হবে। তো দেখা যাক বর্তমানে কি হয়। তো এইটুকুনি ছিল আপনাদের কাছে নতুন আপডেট। আর একটা কথা বলে রাখি, এসএসসি কিন্তু চাইছে কাজটা তাদের সম্পূর্ণ করতে, কারণ এসএসসি সম্পূর্ণ করার পরপরই নতুন করে আবার নোটিফিকেশান দেবে। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে এখন খানিকটা ধীরে সুস্থে কাজ করবে, কারণ যাতে পুনরায় যেন ভুল না হয়। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী কড়া ভাষায় পর্ষদ এবং বোর্ডকে, এসএসসি বোর্ডকে নির্দেশ দিয়েছে যেন এরকম ভুল দ্বিতীয়বার না হয়। এই জন্যে ডিআই অফিসদের সবাইকে মিলে কাজটা ধীরে সুস্থে করার চেষ্টা করছে। তো আশা করি এই তথ্যগুলো আমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।